ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। ওয়ালাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন মাওচুং রূপান্তরিত, বারবার রূপকথা, হলুদ টিয়া সাদা টিয়া। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক জুম চাষি দম্পতি ছিল। তাদের একটি মেয়ে ছিল। খুব সুখে দিন কাটছিল তাদের। প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্নাবান্না সেরে জুম চাষের কাজে বেরিয়ে পড়ত। মেয়েটিকে ঘরে রেখে যেত। সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত। সন্ধ্যায় বাবা মা ফিরে আসত। আবার রাতের রান্না সেরে খেয়ে ঘুমিয়ে পড়ত। এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগল। একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে গেল। মা বাবা বেরিয়ে যাওয়ার পর তাদের নির্দেশ মতো উঠোনে ধান শুকাতে দিল। পাশে বসে সে পাহারা দিতে লাগলো, যাতে কোনো পশু পাখি খেতে না পারে। ধান প্রায় শুকিয়ে এসেছে, তুলতে যাবে এমন সময় হঠাৎ করে এক গাদা সাদা টিয়া আর হলুদ টিয়া এসে ধানের উপর বসলো। একটা দুটো করে এক নিমিষে সব ধান খেয়ে শেষ করে ফেলল। মেয়েটি তাদের অনেক নিষেধ করলো, বলল, লক্ষ্মী টিয়ারা, তোমরা ধান খেয়েও না। বাবা মা ফিরে এলে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে। টিয়ারা বলল, আমরা একটু খাবো, বাবা মা বকলে মারলে আমাদের কাছে চলে এসো। সন্ধ্যায় বাবা মা ফিরে এলে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল। তারা মনে করলো সে নিশ্চয়ই পাহারা দেয়নি। পরদিন তারা আবার ধান শুকোতে দিয়ে গেল। সেদিনও একই ঘটনা ঘটল। সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে ভীষণ মারধর করলো। মেয়েকে সাবধান করে গেল, আর যদি টিয়াদের ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব। তার পরদিনও ধান শুকাতে দিয়ে গেল। মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদের বারণ করে ধান রাখতে পারল না। সে বসে কাঁদতে লাগলো। মা বাবা ফিরে এসে বুঝতে পারল একই ঘটনা। এতে আর কোনো ভুল নেই, যেই কথা সেই কাজ। মেয়েকে তাড়িয়ে দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল, তখন একজন রাখালের সাথে দেখা। মেয়েটি রাখালকে জিজ্ঞাসা করল, রাখাল ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারো? রাখাল উত্তর দিল, লক্ষ্মী মেয়ে, বলছি তোমায় শোনো। সাদা টিয়ে হলুদ টিয়ের সন্ধান তোমায় দেব। এক মুঠো ভাত, এক আঁজলা পানি খেয়ে একটু জিরিয়ে নাও। তারপরেতে সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে যাও। মেয়েটি তাই করল। একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল। যেতে যেতে এবার পৌঁছালো মেষপালকের কাছে। মেয়েটি মেষপালককে জিজ্ঞেস করল, মেষপালক ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশ কোন দিকে বলতে পারো? মেষপালক মেয়েটিকে আদর যত্ন করে বসতে দিল। বলল, লক্ষ্মী মেয়ে, শোনো তোমায় বলি, এক মুঠো ভাত, এক আজলা পানি খাও, এই অনুরোধ করি। সাদা টিয়ে হলুদ টিয়ের দেশে যেতে চাও তো দক্ষিণ পূর্ব দিকের পথটি ধরে যাও। মেয়েটি মেষপালকের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলল। সারাদিন যেতে যেতে সন্ধ্যায় পরিশ্রান্ত হয়ে এক অশ্বরক্ষকের কাছে পৌঁছালো। সে অশ্বরক্ষককে সাদা টিয়া হলুদ টিয়ার দেশে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলল। অশ্বরক্ষক বলল, লক্ষ্মী মেয়ে, এক মুঠো ভাত, এক আজলা পানি খাও, শ্রান্ত তুমি, একটু জিরিয়ে নাও। দক্ষিণ পূর্ব দিকে তোমার যেতে হবে। সাদা টিয়ে হলুদ টিয়ের দেখা তবে পাবে। এই বলে কিছুক্ষণ বিশ্রামের পর অশ্বরক্ষক মেয়েটিকে বিদায় দিল।
মেয়েটি সারাদিন যেতে যেতে এবার সন্ধ্যায় হস্তিরক্ষকের কাছে গিয়ে পৌঁছালো। পথ যেন ফুরোতে চায় না। মেয়েটির মনে হলো সে ক্লান্ত। তারপর হস্তিরক্ষকের কাছে জিজ্ঞাসা করলো, সাদা টিয়া হলুদ টিয়ার দেশে পৌঁছাতে আর কতদিন লাগবে? হস্তিরক্ষক তাকে সাহস দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, এসেছো তুমি সঠিক পথটি ধরে। তবে এক মুঠো ভাত, এক আজলা পানি খেয়ে একটু জিরোতে হবে। আর মাত্র 1 ক্রোশ পথ যেতে হবে সাদা টিয়ে হলুদ টিয়ের, তবেই দেখা পাবে। হস্তিরক্ষকের কাছ থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে লাগলো মেয়েটি। সে বুঝতে পারল সবাই তাকে সত্যি কথা বলছে, সঠিক পথ দেখিয়ে দিয়েছে। সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে। 1 ক্রোশ পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে অবশেষে টিয়াদের দেশে পৌঁছালো। চারিদিকে তাকাতেই সামনে এসে দেখতে পেল এক সুবর্ণ অট্টালিকা। একটু জিজ্ঞাসা করতেই মেয়েটির পরিচয় ও উদ্দেশ্য জানতে পেয়ে সাদা টিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানালো। সোনার সিঁড়ি, রূপার সিঁড়ি কোনটা বেয়ে ঘরে ওঠার চেষ্টা তারা জানতে চাইল। মেয়েটি বলল, তারা গরিব, আর তাই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে অভ্যস্ত। মেয়েটিকে তাই করতে দিল। বাড়িতে ঢুকে চারিদিকের সৌন্দর্যের ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল। পরিশ্রান্ত মেয়েটিকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরতে দিল। তারপর সোনার থালায় রূপার থালায় করে রকমারি খাবার খেতে দিল। মেয়েটি ওইসব থালাই খেতে অভ্যস্ত নয়, তাই সে সাধারণ থালাই খেল। জীবনে কোনোদিন খায়নি এমন খাবার, তাই সে তৃপ্তি সহকারে খেল। শোবার ঘরে নিয়ে গেল রাতে। সেখানেও সোনার খাটে রূপার খাটে শুভ্র কোমল বিছানা করা হয়েছে দেখতে পেল। কোনটাতে ঘুমাবে জানতে চাইলে মেয়েটি বলল, তারা গরিব, জীবনে কোনোদিন ওইসব খাটে শোয়নি, মেঝেতে শুয়ে অভ্যস্ত। তারা তাকে মেঝেতেই শুতে দিল। পরদিন সে টিয়াদের তার দুঃখের কথা জানালো। মা বাবা অলস অকর্মণ্য ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। টিয়ারা তাকে সান্ত্বনা দিল। সুন্দর পোশাক পরিচ্ছদ, 7 কলস সোনা ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে মা বাবার কাছে ফেরত পাঠিয়ে দিল। ফেরার পথে তার শুভাকাঙ্ক্ষী রাখাল, নিষ্পলক, অশ্বরক্ষক, হস্তিরক্ষক সবার সাথে দেখা করে তাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানালো। তারাও মেয়েটির ব্যবহারে মুগ্ধ হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করল। অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছালো। মা বাবা তাদের মেয়ে এবং সঙ্গে সোনা রূপার মোহর পেয়ে তো মহা খুশি। প্রতিবেশীরাও মেয়েটির কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেল। সবাই কানাঘুষা করতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো? অনেকেই হিংসায় চলে গেল, অনেকের লোভ সৃষ্টি হলো। এভাবে এক লোভী মা বাবা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনা রূপার মোহর খোঁজ করে আনার জন্য। ওই মেয়েটি সবাইকে জিজ্ঞাসা করে ঠিক সাদা টিয়া হলুদ টিয়াদের দেশে পৌঁছালো। লোভী বাপ মায়ের সন্তানও লোভী ছিল। এই মেয়েটিকেও পূর্বের মেয়েটির অনুরূপ আদর যত্ন করা হলো। লোভ সামলাতে না পেয়ে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল, সোনার থালায় খেল, সোনার খাটে ঘুমালো। পরদিন এখানে আগমনের কারণটা জানালো। টিয়ারা সব শুনে 7টি কলস ভালো করে মুখ এঁটে মেয়েটিকে দিল। বলে দিল বাড়িতে পৌঁছে চট করে যেন কলসের মুখ না খুলে, একটার ভিতর আর একটা। এভাবে তারপর 7টা তাঁবু খাটিয়ে সবচেয়ে ভেতরেরটাতে বংশের সব আত্মীয় স্বজনকে ডেকে জড়ো করে তারপর যেন কলসের মুখ খোলে। আত্মীয় স্বজন জড়ো হয়ে যখন কলসের মুখ খুলল, তখন 7টি কলস থেকে বিভিন্ন জাতের বিষধর সর্প বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করে দিল। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ইমামের শব্দ গল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।